আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ ঢাকা থেকে বলছি। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো আজকে শুরু করলাম ভিডিওটা নাস্তা করার মধ্য দিয়ে। আজকে নাস্তা করতেছি আমরা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে সালাদ তৈরি করে। এমনিতে গতকালের নিরামিষ, তারপর ভাজি ফ্রিজে ছিল, কিন্তু কেন জানি আজকে কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম সালাদ করেই খাই। এমনিতে খেয়াল করে দেখবেন যে শীতের সময় বেশিরভাগটা সময় যেমন বেশিরভাগ সময়ে যেমন পেট গরম হয়ে থাকে, তাই এই মৌসুমে যতদূর সম্ভব ঠান্ডা জাতীয় খাবারই খাওয়া ভালো। সালাদ দিয়ে রুটি খাওয়ার দুইটাই উপকার। একে তো মনে করেন ঠান্ডা খাওয়া হলো, আর দ্বিতীয়ত এই সালাদ তো এমনিতেই খাওয়া উপকারী, ফ্যাট কমে, তারপর আর অন্যান্য সুবিধাও আছে। আর টমেটো আছে, টমেটো তো এমনিতেই পুষ্টির গুণাগুণ বেশি, ওভাবে তো খাওয়া হবে না, তাই রুটির সাথে সালাদ করেই একরকম খাওয়া হয়ে গেল। তো গতকালকে লাউ কুটে রাখছিলাম, আজকে মানে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, তাই এই যে পেঁয়াজ বেরেস্তা করে, এই আলু বেশি হয়ে গেছিলো, পেঁয়াজ বেরেস্তা করে তো আলু দিয়ে ভাজিটা করব। কারণ কি, আমি শুধু লাউ দিয়ে ভাজি করতে পারি না, আমার মেয়ে একটু মানে আলুটা দিলে একটু শখ করে মানে খেতে পারে, শুধু লাউ থাকলেও খেতে চায় না, তা ওর জন্যই আলুটা দেওয়া হয়। আর আমরাও বিশেষ করে তরকারি হোক বা ভাজি হোক, নতুন আলু তো এমনিতেই ভালো লাগে খেতে। আমি আবার ভাজি করার সময় যে কোনো ভাজিতে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভাজি করি। ভাজি আমি যে ভাজিগুলো করি, বাসায় যারাই খায় তারাই মানে বলে যে না, আমার হাতে নাকি ভাজি খুব মজা হয়। তো এক চুলায় ভাজি দিয়ে অন্য চুলায় আজকে রান্না করব বৌথা শাক দিয়ে মসুর ডাল রান্না। শাকটা আগেই কুটে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। অনেকে আছে অনেক রকম খায়, কেউ আছে ভাজি করে খায়। আমি মানে যখনই রান্না করি এই শাকটা আমাকে কেন জানি ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছেও শেয়ার করলাম, আপনারাও করে খেয়ে দেখবেন যে কেমন লাগে এটা খেতে। জানি না ডাল দিয়ে অন্যান্য ডাল দিয়ে আর কেউ করে কি না, আমি তো কাউকে দেখি নাই, কিন্তু বেশিরভাগই আছে যে ভাজি করে খায়। আর আমি কি জানি কেন এই শাকটা ডাল দিয়েই আমার খেতে অনেক ভালো লাগে। এই তো ডাল শাক মানে একটু পরিমাণের বেশি পানি দিয়ে বসায় দিব, একদিকে ওটা গলতে থাকবে, অন্যদিকে আমি পেঁয়াজ, শুকনা মরিচ রসুন দিয়ে বাঘার দিয়ে নিব। রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খুব সহজ রান্না। যেমন সহজ হয় তেমনি দ্রুত, আবার খেতেও খুব মজা। আবার এমনিতেও বৌথা শাকের উপকারিতা তো কম বেশি অনেকেই জানেন। চুলার জাল কম তো, তাই এভাবেই আমি করি। পেঁয়াজটা দিয়ে তারপর আস্তে আস্তে রসুন কেটে দিতে থাকি, এতে সময়টাও বাঁচে, রান্নাটাও তাড়াতাড়ি হয়। আজকে আমার মেয়েরা বাসায় ফুচকা তৈরি করছে। প্যাকেটে যে ফুচকাগুলি হয় ওগুলা আমরা এনে রাখি,
তারপর শীতের দিনের তো এমনিতে আলুতে ফ্লেভার, আলুটা খুব মজাই লাগে খেতে। তো ওরা বলল যে আজকে আমরা বাসায় ফুচকা তৈরি করবো, সবসময় তো বাইরে খাওয়া হয়, আজকে বাসায় করি। তো এই তো ওরাই মিলে করতেছে আর ভিডিও আমি করতেছি, কেউ ভাজতেছে কেউ কাটতেছে। এমনিতে এই ফুচকাটা ডুবো তেলেও ভাজা যায়, আবার অল্প তেলেও ভাজা যায়। আমি অল্প তেলেই ভাজি, যেহেতু হয়ে যায় সেজন্য আর বেশি অপচয় করে লাভ নেই। তো ফুচকা ভাজা হয়ে গেলে একদিকে ডিম সিদ্ধ করতেছে, অন্যদিকে ফুচকা ভাজতেছে। ফুচকা ভাজা হয়ে গেছে এর মধ্যে, তারপর যে তেঁতুলটাকে গুলায় ওর মধ্যে লবণ চিনি, ওটা দেখাতে পারে না, স্কিপ হয়ে গেছে, তাই বলছে যে আমাকে যাতে মুখে আমি বলে দেই। লবণ চিনি প্রথমেই দিয়ে দিছে, এখন ধনিয়া গুঁড়া দিল, জিরা গুঁড়া, তারপর একটু ম্যাগি মশলা দিবে। লবণটা কম হয়ে গেছিল জন্য আবার একটু দিল। ঝালটাও বেশি ছিল বলে আবার একটু চিনি দিতে হলো, অনেক মরিচ দিয়ে দেয়। আমার যে জালের মেয়েটা ও প্রচুর ঝাল খায়, আর আমার মেয়ে ঝাল খেতে পারে না। এখন দুইজনের মধ্যে লাগছে তর্ক, ও বলে তুই বেশি ঝাল খাস, ও বলে তুই কম তুই বেশি মিষ্টি খাস, এই বলে দুজন কি তর্ক করতেছে। এখন আবার ট্রাই করবে যে কেমন হয়েছে। ফুচকা তো জানিনি, দেখলেই মুখে পানি চলে আসে, মানে বানাতে বানাতে ওরা ট্রাই দিতে দিতেই কয়েকটা খেয়ে নিল এরই মধ্যে। আসলে বাসায় করছে তো তাতে কী হয়েছে, খেতে খুব মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমি তো ভয়েস ওভার পরে দেই, মানে গতকালকে করছে, ভয়েস ওভার দিতেছি যেদিন ছাড়বো সেদিন। এই তো দেখেন কি এক একজনের কাজ, দুইজন মিলে, মানে কি বলবো আর। দেখেন ওদের ট্রাই করাই শেষ হইতেছে না, মানে বানাইতে বানাইতে ওদের মানে ধৈর্য নাই যে কতক্ষণে খাবে আর কী করবে। আসলে অনেক বাচ্চারা তো অনেক টক শখ করে খায়, ওই সব বাচ্চাদের মধ্যেও একটা, মানে এত প্রচুর টক ঝাল খায় যে বলার বাইরে। এই তো আলুটাও সিদ্ধ হয়ে গেল, দেখেন আমার টাইলসটাকে ও কি কি বলে, টাইলসকেই ও বানায় নিছে সবজি কাটার। এ তো টকেও দিছে, আবার আলুতেও লবণ ধনে গুঁড়া জিরে গুঁড়া দিল, কাঁচামরিচ পেঁয়াজ, তারপরে একটু বুটের ডাল দিবে। এই তো সবগুলো তৈরি করা শেষ, এবার খাবার পালা। এবং ফুচকার মধ্যে দিয়ে নিয়ে গেল নিজের চাচিকে দিতে, আমার মেয়ে। তার চাচি আবার ও বিকালে একটু খিচুড়ি করছে, ওটা আবার ওকে দিয়ে দিছে। এই তো
ওর চাচি খিচুড়ি পাঠালো আর ফুচকা রেখে যে সবাই একসাথে আবার খেতে বসবো। খিচুড়িটাও অনেক মজা হয়েছিল। আসলে শীতকালে এমনিতেও যেমন দেখবেন যে খাবারের স্বাদটা একটু বেশি ভালো লাগে, কারণ মানে সবগুলো নতুন নতুন সবজি থাকে, সব কিছু নতুন। আর গরমে তো মনে করেন হজমের সমস্যা থাকে, খেয়ে কোনো কিছু খেলে হজমই হয় না, তাই মানুষ গরমে একটু কমই খায়। আমার মতে তো আমিও না, শীতকালে সবাই বেশি একটু খায়, খাবারেও মজা থাকে আবার একটু হজমটাও বেশ ভালো হয়। এই তো সবাই মিলে এনজয় করে খাচ্ছে বাসায় তৈরি ফুচকা। এটাই ভালো হয়, ঘরে করলে স্বাস্থ্যসম্মত থাকে। আর বাইরেরটা তো ওরা বলা যায় না কে কেমনভাবে পরিষ্কার পানি থাকে না কি থাকে, তারপরেও কি জানে, মানে বাইরে গেলে ফুচকাটাই সবার দেখবেন মানে লোভনীয় জিনিস, মানে অন্যান্য খাবারের চাইতে ফুচকার দিকে মানে সবার আগেই এটা যায়, মানে খাবারের এটা আগ্রহটা, এখন যেভাবেই তৈরি করা হোক। ফুচকা এমন একটা জিনিস, এমন কেউ নাই যে ফুচকা পছন্দ করে না, খুব কমই জন আছে যে ফুচকা খায় না। ওরা ফুচকা খাচ্ছে, আমি আবার আমার জন্য আলুদম করে নিছি। আমাকে ফুচকার চাইতে আলুর যে ওইটা বেশি ভালো লাগে, আলুর দমটা। আজকে আমাদের বিকালের নাস্তায় এইগুলিই ছিল, ফুচকা আর আলুদম আর খিচুড়ি। আসলে কি দেখবেন, একসাথে যদি কোনো খাবার খাওয়া হয় তাহলে যদি ওটা মানে যেমনই হোক, ওটার স্বাদ কিন্তু একটু বেশি লাগে। আর যে কোনো খাবার যদি একা খাওয়া হয় তো দেখা যায় একটু কমও খায় মানুষ, স্বাদটাও সেরকম পাওয়া যায় না। আমাদেরও এরকমই হয়েছে, সবসময় তো আমরা মা মেয়ে খাই, ওটা তো থাকে। আজকে ওরাও আমাদের সাথে আছে, এই জন্য মানে খুব ভালোই লাগতেছে। সবাই মিলে দেখেন ঝালে কেমন করতেছে, এত ঝাল খেয়েছে যে ছটপট ছটপট করতেছে, পারতেছে না যে মুখে বরফ নিয়ে নিতে। কতক্ষণ যে আবার চিনি খেয়ে আসলো, নিজেই মরিচ দিছে, না আরেকটু দেই বলতে বলতে মানে অনেক মরিচ দিয়ে দিছে। এই তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।